ব্যর্থ হও তাহলে আমাদের হাতে ফেলে দাও, আমরা নিজ হাতে বিচার করে বাংলার জমিন থেকে সন্ত্রাসীদেরকে উদ্ধার করে ধরবো। প্রশাসনের কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এই সন্ত্রাসীদের শুধু গ্রেফতার করলে হবে না, সারা বাংলার 30 কোটি মুসলমানের সামনে মুয়াজ্জিন নূরকে প্রকাশ্যে ফাঁসি শরীর আমার ভাইয়ের রক্ত আমার ভাইয়ের রক্ত আমরা খাইতে ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই, আমার ভাইয়ের রক্ত হামলা কেন প্রশাসন জবাব চাই, জঙ্গিতে হামলা কেন ফাঁসি 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 চাই, হামলাকারীদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, একটার বেশি হবে না, একটার বেশি হবে না, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, হামলা কেন প্রশাসন জবাব চাই, প্রশাসন জবাব চাই, ফাঁসি চাই। আপনারা জানেন গতকাল রাতে এই সন্ত্রাসীদের মধ্যে থেকে শীর্ষ সন্ত্রাসী শাহাদাত, জাতির গাদ্দার অমিত জাফর এবং তৎনাস্তিকের পক্ষাবলম্বনকারী আওয়ামী দূষর মুয়াজ্জিন নূরকে গ্রেফতার করা হয়েছে। প্রশাসনের কাছে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, এই সন্ত্রাসীদের শুধু গ্রেফতার করলে হবে না, সারা বাংলার 30 কোটি মুসলমানের সামনে মুয়াজ্জিন নূরকে প্রকাশ্যে ফাঁসির দড়িতে ঝুলাতে হবে। ভাইয়ের আমার, আপনারা জানেন এই দাঙ্গা হাঙ্গামার মূল সূত্রপাত হচ্ছে আমির নির্বাচন নিয়ে। ওলামায়ে কেরাম এবং আমাদের আশুলিয়া থানা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সম্মানিত সিনিয়র ভাইস চেয়ারম্যান উপস্থিত হয়েছেন। সবাই তাকবীর দেয়, নারায়ে তাকবীর। এবং আশুলিয়া থানা ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের সংগ্রামী চেয়ারম্যান আধ্যাত্মিক রাহবার হাজারো ওলামায়ে কেরামের উস্তাদ, আমাদের মাথার মুকুট, আশুলিয়া সবারের মাথার মুকুট আলহাজ হযরত মাওলানা মুফতি আনোয়ার হোসেন কাসেমী, সবাই বলে নারায়ে তাকবীর। আপনারা জানেন ঘটনার সূত্রপাতটা হচ্ছে আমির নির্বাচন নিয়ে। আপনাদেরকে ঠান্ডা মাথায় একটা মেসেজ করতে চাই, এক বাবার তিনটা ছেলে, বাবা যখন ইন্তেকাল করবে তখন 3 ছেলেকে বলে গেল, আব্বাজান তুমি বড়, তুমি মেঝো, তুমি ছেলে, আমি যখন মারা যাব তখন তোমরা 3 জন মিলে সংসার চালাবা। তারপরে বাবা মারা গেলেন, 3 জন মিলে সংসার চালাচ্ছে। প্রথম জন মারা গেলেন, দ্বিতীয় জন মারা গেলেন। খুব ভালো করে খেয়াল করবেন, তাহলে তৃতীয় জন কি বলতে পারেন সমস্ত সম্পত্তি আমার? তৃতীয় জন যদি বলেন সমস্ত সম্পত্তি ওই ভাইয়ের, মেজ ভাইয়ের, সব সম্পত্তি আমার, তাহলে নিঃসন্দেহে তিনি জাতীয় গাদ্দার। তাবলীগের বিশ্ব আমির ছিলেন মাওলানা ইলিয়াস রহমাতুল্লাহি আলাইহি, তারপরে আমির ছিলেন ইউসুফ কান্দলবী রাহিমাহুল্লাহু তাআলা, তারপরে ছিলেন মুফতি ইনামুল হাসান রাহিমাহুল্লাহু তাআলা। তিনি 10 জনের একটা টিম দিয়ে যান এবং বলেন এই টিম থেকেই বিশ্ব আমির নির্বাচন হবে। কিন্তু 10 জনের সেই টিম বিশ্ব আমির নির্বাচন করতে চরমভাবে ব্যর্থ হয়েছিলেন। তারা বলেছিলেন 3 জন হবে সারা পৃথিবীর আমির। এই 3 জনের একজন জুবাইরুল হাসান, আরেকজন অন্য ব্যক্তি, আরেকজন হচ্ছেন সাদ কান্দলবী। যখন ওই 2 জন মারা গেলেন তখন সাদ কান্দলবী বলেন আমি নিজে এখন অটো বিশ্ব আমির। তাহলে ওই ভাই
দুই ভাই মারা গেলে এক ভাই যদি বলে সমস্ত সম্পত্তি আমার, সে যেমন ভণ্ড আর গাদ্দার। ওই দুইজন আমির ফয়সাল মারা যাওয়ার পরে সাদ কান্দলবি যে দাবি করেছেন আমি বিশ্ব আমির, তিনিও বিশ্ব গাদ্দার আর বিশ্ব ভণ্ড। অনেক ভাইরা বলে থাকেন হুজুররা মারামারি তাবলীগ বন্ধ করে দিলেই হয়। আমার প্রশ্ন, হুজুররা মারামারি করলে যদি তাবলীগ বন্ধ করতে হয়, তাহলে আগে সর্বপ্রথম আওয়ামীদেরকে বন্ধ করা হোক। তারা 16টা বছর একে অপরে দুই গ্রুপে মারামারি করেছে। যদি দুই গ্রুপে মারামারি করার কারণে যদি তাবলীগ বন্ধ করতে হয়, তাহলে সর্বপ্রথম বিএনপি বন্ধ করো, সর্বপ্রথম জামাত ইসলাম বন্ধ করো, অন্যান্য দল বন্ধ করো, জাতীয় পার্টি বন্ধ করো। যদি ওইগুলি বন্ধ করার প্রশ্ন না তোলো, এরপরেও যে সমস্ত নাস্তিক, যে সমস্ত কাফের মুশরিক, আওয়ামী দোসর তাবলীগ জামাতকে বন্ধ করার কথা বলবে, তাদের হয়তো বা ইমানে দোষ, তা না হলে তাদের জন্মের দোষ। এ পর্যায়ে আপনাদের সামনে কথা বলবেন আমাদের খানকলি মসজিদের সম্মানিত খতিব মুফতি রহমতুল্লাহ বিন আজহার। এখানে কি সমস্যা হলো নাকি? এই জায়গায় কি প্রিয় তাওহীদি জনতা, এখানে আসলে কথা বলার কিছুই না। আমরা সকলেই অবগত আছি যে আজকের এখানে আমাদের সম্মিলিত হওয়ার উদ্দেশ্য হলো আমাদের নিরহ নিরস্ত্র তাওহীদি জনতার তারা টঙ্গীর ময়দানে পাহারা দেওয়ার দায়িত্ব পালন করতেছিলেন। সেই জায়গায় রাতের আধারে তাহাজ্জুদরত অবস্থায় ঘুমে থাকা অবস্থায় সাতপত্রী সন্ত্রাসী গ্রুপগুলো অস্ত্র শস্ত্র সহকারে তাদের উপরে নিরক্ষভাবে আক্রমণ করেছে। আক্রমণ শুধু আক্রমণই নয়, উলামায়ে কেরামের রক্ত ঝরে টঙ্গীর ময়দান লাল করে ফেলেছে। শুধু তাই নয়, বলে আমাদের উলামায়ে কেরামদের ভিতরে 4 থেকে 6 জন মানুষকে আমাদের শাহাদাত বরণ করাইছে। এখান থেকে আমরা বলতে চাই, এই তাওহীদি জনতার ঘরে যারা রক্ত জড়াইছে, যারা অস্ত্র ঝাড়ে